2026 সালে সকল বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা যারা মানবিক বিভাগে আছো তাদের জন্য সাধারণ বিজ্ঞানের এমসিকিউ আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্ট 2টা এমন একটা গুরুত্বপূর্ণ যে এখানে গতকালকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। এখানে গাণিতিক কিছু সমস্যা আছে, তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চিন আছে, যে কোশ্চিনগুলো প্রতি বছর বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে কোনো না কোনো শিক্ষা বোর্ডে এখান থেকে কোশ্চিন আসে এবং আসবে। এই বছরও যদি আমরা এই 5টা কোশ্চিন সলভ করতে পারি, জাস্ট আমাকে তোমরা 3টা মিনিট সময় দিবে, আর 3টা মিনিট সবাই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবে, তাহলেই এখান থেকে অন্তত দুইটা মার্ক অন্তত এখান থেকে সকলেই সাধারণ বিজ্ঞানে যারা মানবিক বিজ্ঞানের স্টুডেন্ট আছে তারা সবাই অন্তত এখান থেকে 2টা পারবে। শুধু এই ভিডিওটা 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ তা না, নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য রাখো, বলছে গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ। তাহলে গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণটা কি? মাধ্যাকর্ষণ বল, চৌম্বক বল, ঘর্ষণ বল, নিউক্লিয় বল। তাহলে আমরা সবাই জানি গাছ যখন গাছ থেকে যখন ফল মাটিতে পড়ে তার কারণ হলো একটাই, মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বলের কারণে সেটা নিচের দিকে টান অনুভব করে, তাছাড়া গাছ থেকে ফল মাটিতে না পড়ে উপরের দিকে যেত, এই মাধ্যাকর্ষণ বলের কারণে সেটা নিচের দিকে পড়ে। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই প্রশ্নটা অনেক কয়েকটা বোর্ডে আসে, জাস্ট একটু বোর্ড দেওয়া হয়নি এখানে। তো 2 নম্বর প্রশ্ন বলছে অভিকর্ষ কি? অভিকর্ষ হলো চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মাধ্যাকর্ষণ বল, শক্তিশালী নিউক্লিয় বল। এটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল, এটা হলো মাধ্যাকর্ষণ বল। তাহলে 3 নম্বর প্রশ্নটা বলছে আমাদের কোনটি মৌলিক বল? মহাকর্ষ বল, স্পর্শ বল, অস্পর্শ বল, চুম্বক বল। এটা হচ্ছে মহাকর্ষ বলটা হলো মৌলিক বল। মৌলিক বল হলো মহাকর্ষ বল। এখন 4 নম্বর প্রশ্নের একটা গাণিতিক সমস্যা আছে। এই প্রশ্নটা শুধু গাণিতিক সমস্যা, এটা শুধু এমসিকিউ আকারেই যে আসবে তা কিন্তু নয়। এই প্রশ্নটা বিভিন্ন ক্যাটাগরিতে আসে। যেমন এই প্রশ্নটা সৃজনশীলের গ অথবা ঘ নম্বরটা 3 মার্কের কোশ্চিনের জন্য থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তাছাড়া এই প্রশ্নটা যেহেতু এখন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, 10টা উত্তর দিতে, এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও এই গাণিতিক সমস্যাটা দিতে পারে। তাহলে আমরা একই প্রশ্ন 3 জায়গায় আমরা পাইতে পারি। আমরা সৃজনশীলের গ ঘ পেতে পারি, আমরা এমসিকিউতে পেতে পারি, প্লাস আমরা এই একই প্রশ্ন আমরা আবার সংক্ষিপ্ত প্রশ্ন তো পেতে পারি। তো তাহলে লক্ষ্য রাখ, এখানে বলছে 10 নিউটন বল এত একটি বস্তুর ভর। তাহলে আমরা লিখবো ডাইরেক্ট, আমরা অত কিছু লিখবো না, ভর এম সমান লিখবো, ভর এম সমান এখানে আছে 50। আচ্ছা, কে দিয়েছে, কে লিখে দিলাম, ভর এম সমান 50। তারপরে এখানে আবার বলছে, এখানে এটি 3 মিটার পার সেকেন্ড ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান দিছে 3 and s inverse -2, ত্বরণের একক এটা 3। তার বলছে ত্বরণে চলমান থাকলে এর উপর প্রযুক্ত বল এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এফ সমান আমরা বলবো এফ সমান হোয়াট, এটা এফ সমান কত। তাহলে আমরা এটা লিখতে পারি এফ সমান প্রশ্ন কত। তাহলে আমরা জানি এফ সমান হলো এম এ। তাহলে এখান থেকে আমরা এফ এর মান বের করতে বলছে। তাহলে আমরা এম এর জায়গায় মান বসিয়ে দিব, এম আছে এখানে কত
এম আছে এখানে এই যে 50 গুণ ই মান হচ্ছে 3 আর 50 গুণ করলে 150 হয়, তাহলে 150। এখন বলছে কি চাইছে লাস্টে, থাকলে এই তরঙ্গ চলমান থাকলে এর উপর প্রদত্ত বলের মান কত হবে, তাহলে 150 সেটা হলো নিউটন হবে, এন নিউটন। এটাই উত্তর। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 150 নিউটন। একইভাবে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর সবল নিউক্লিয় বল। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তবে আবার পাশে থাকবে, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।